এই যে ইলিয়াস হোসেন আপনারা সবাই জানেন, এই ছেলেটার জন্য আমার কিন্তু খুব দুঃখ লাগছে। কেন দুঃখ লাগছে? কারণ ইলিয়াস হোসেন মনে করছিল এইবার বোধ হয় জামাত ইসলাম বিপুল বিক্রমে বাংলাদেশের ক্ষমতায় চলে আসবে এবং ইসলামী শাসন কায়েম করবে, এবং তখন ইলিয়াস হোসেন এই যে এই আমেরিকাতে আছে না, হয়তো সেখান থেকে বাংলাদেশে ফিরে আসবে এবং কোনো ভালো পোস্ট পজিশন পাবে এবং বেশ আনন্দ রঙ্গ তামাশায় জীবনযাপন করবে, এরকমই হয়তো বা একটা স্বপ্ন তার ছিল। বাট সেই স্বপ্নের মনে হচ্ছে যে সমাপ্তি ঘটে গেছে অলরেডি। কারণ নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, যেখানে অলরেডি 59-60টা আসনের মধ্যে অলরেডি 120-25টা বিএনপি পেয়ে গেছে, আর 30-31টা পেয়েছে মাত্র এই যে 30-31টা পেয়েছে কারাই? জামায়াত ইসলাম। সুতরাং জামায়াত ইসলামের যার কোনো সম্ভাবনা নাই সেটা তো একেবারে পরিষ্কার, তাই না? এখন এই জামায়াত ইসলামের উন্নতির জন্য, জামায়াত ইসলামকে ক্ষমতায়নের জন্য এই ইলিয়াস হোসেন যে পরিশ্রম করছে প্রায় 17-18 মাস ধরে, সেটা তো সবাই জানেন। এবং এর সঙ্গে আরও একটা লোক একেবারে ব্যাপকভাবে পরিশ্রম করেছে, সেটা হলো পিনাকি ভট্টাচার্য, তাই না? এখন পিনাকি ভট্টাচার্য সে তো আবার মুসলমান না। এখন এই জন্যে তাকে অনেকে অনেক রকম বলে আর কি, যে সে নানাভাবে নানা কায়দায় ভিন্ন ভিন্ন ইঙ্গিত করে, বাট আমি ওদিকে গেলাম না। বাট এই ইলিয়াস হোসেন সে তো একেবারে প্রকাশ্যে সে বলে যে সে রাজাকার, তারপরে এরকম পরিচয় কিন্তু সে দেয় এবং বলে যে রাজাকার। এটা হওয়া তো একটা গর্বের ব্যাপার। এবং সে ডিরেক্টলি এরকমও বলছে যে সে পাকিস্তানপন্থী। আর বাংলাদেশের যে জামায়াত ইসলাম, এরাও অনেকটা পাকিস্তানপন্থী বলে আমরা জানি। ডিরেক্টলি যদি নাও বলে তাহলে ইনডিরেক্টলি সেটাই আমরা ধরে নেই আর কি, অনেকেই ধরে, সেহেতু আমরা বুঝি। অর্থাৎ এই জামাত ইসলামের আদর্শের সাথে ইলিয়াস হোসেনের আদর্শ কিন্তু একেবারে খাপে খাপে মিলে যায়। তো ইলিয়াস হোসেন সে সুদূর আমেরিকাতে বসে সে কিন্তু জান ফোরান দিয়ে লড়াই করছে এই জামাত ইসলামের পক্ষে, এবং এই বাংলাদেশে এনসিপি নামক যে দলটা আছে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে কত মব সন্ত্রাস করার জন্যে এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য উস্কিয়ে দিয়েছে গত 17-18 মাস, তাই না? এবং কেন করছে? বস্তুতে এই জন্যই করছে যে বাংলাদেশে যেন ওই জামাত ইসলামের বাইরে আর কোনো কিছু না থাকে এবং তারা যেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যেন ক্ষমতায় যায়। ইন্টারেস্টিং ব্যাপার দেখছেন যে এখানে জামায়াত ইসলাম যে আসলে খুব সরাসরি বিভিন্ন জায়গায় সংঘর্ষ বা মবে জড়িত ছিল তা কিন্তু না। বস্তুত এই এনসিপির এই পোলাফাইনগুলো দিয়ে এই কাজটা করাতো। আর এই এনসিপির এই পোলাফাইনগুলো যে জামায়াতেরই বি টিম সেটা তো আমরা পরবর্তীতে জানি। এখানে জামায়াত ইসলাম অত্যন্ত কৌশলের পরিচয় দিয়েছিল, এবং আমি নিজেও তো ব্যক্তিগতভাবে অলওয়েজ বলি যে জামায়াত ইসলামের নেতারা কিন্তু পার্সোনালি খুব অনেস্ট। ব্যক্তিগতভাবে তাদের সাথে তো আমার মোটামুটি পরিচয় ছিল, চলাফেরা ছিল। তা আমি দেখতাম যে এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য যে কোনো দল বলেন, তাদের লোকজনের থেকে জামাত ইসলামের লোকজন পার্সোনালি যথেষ্ট অনেস্ট, আচার আচরণে নম্র, ভদ্র, এরকম উচ্চস্বরে কথাই বলে না। এখন সেই দলের লোকজন ডিরেক্টলি মনে করেন যদি অ্যাকশানে যায়, ওই মপটপ করে, তাহলে ইলেকশনে তাদের সমস্যা হতে পারে, জনগণের সমর্থন হারাতে পারে। এই জন্যে জামাত ইসলাম অত্যন্ত কৌশল করে এই এনসিপি নামক যে দলটা পরে গঠিত হলো, যারা নাকি আসলে ওই সমন্বয়ক, যারা নাকি মপটপ করে বেড়াতো মানে মাসের পর মাস ধরে, এবং যাদেরকে বস্তুত উস্কানি দিত এই ইলিয়াস হোসেন সহ আর অন্যান্যরা। বাট পেছনে মাস্টার মাইন্ড ছিল যে কে, সেটা তো কারা, সেটা তো এখন আমরা বুঝতে পারছি, তাই না? অর্থাৎ খুব নিরাপদ দূরত্ব থেকে জামায়াত ইসলাম কিন্তু তাদের মানে ক্লিন যে ইমেজ, মানে ভাবমূর্তি, এটা কিন্তু ধরে রাখতে পারছিল। তারা ব্যাপকভাবে নারীদেরকে ব্যবহার করেছিল, বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে, যাতে তারা ওই জামাত ইসলামকে ভোট দেয়। এবং আমি যতটা শুনেছি, এইবার এই জামাত ইসলামী যে এত ভোট পেয়েছে এটা কিন্তু নারীদের কারণে। অর্থাৎ
অতীতের যে কোনো সময় তুলনায় এবার ভোট বেশি পেয়েছে না, নারীদের ভোটটাই বেশি পেয়েছে। কি অদ্ভুত ব্যাপার বাংলাদেশের নারীরা, তাই না? যেখানে এই জামাত ইসলামের নারীরাই বলে যে নারীরা নেতৃত্ব দিতে পারে না, তারা পুরুষের অধীনে থাকবে, এটাই তাদের জীবনের বয়ান, এটাই তাদের ভবিতব্য, এবং তারা আসলে স্বাধীন হতে চায় না, তারা বাড়ি বসে পর্দানসীন থাকতে চায়, অর্থাৎ তার স্বামীর অধীনে থেকে দাসীর মতোই থাকতে চায়। বাংলাদেশের নারীদের কাছে ইসলামের নামে এটাই যখন বলা হয়েছে, নারীরা কিন্তু সেটা মেনে নিয়েছে এবং বলেছে ঠিক আছে, আল্লাহর এটাই যদি বিধান হয় তাহলে আমরা ওটাই মেনে নিলাম, এবং সেই হেতু তারা কিন্তু দলে দলে জামায়াত ইসলামকে ভোট দিয়েছে, এবং যে কারণে কিন্তু জামায়াত ইসলাম বেশ ভালো ভোট পেয়েছে, তাই না? এটা কিন্তু বলাই যায়। তবে এখন কথা হচ্ছে যে এই ইলিয়াস হোসেনের দুঃখে আমি কেন যে দুঃখী, ওই যে প্রথমেই বলছিলাম, আমরা মিডিয়াতে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে 120টা আসনে 20-22টা আসনে অলরেডি বিএনপি জিতে গেছে, আর 30-32টা আসনে জিতছে কারা? এই জামাত ইসলাম। কিন্তু আমেরিকায় বসে এই ইলিয়াস হোসেন কিন্তু খবর পেয়েছে, সে লিখছে কি যে 75টা সিটে বিজয়ী জামায়াত। এই খবর মিডিয়ায় নেই কেন? সে কৈফিয়ত তলব করছে। তো যাই হোক, কৈফিয়ত তো তলব করতেই পারে, কারণ তার এতদিনের স্বপ্ন হঠাৎ করে এভাবে ভেঙে চুরে খান খান হয়ে যাবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখন তার বক্তব্য হলো যে এখানে কোনো ওই রেজাল্টে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, মানে রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে যে নাকি বিজয়ী তাকে পরাজিত দেখিয়ে পরাজিত প্রার্থীকে বিজয়ী দেখানো হচ্ছে, এটাই তার বক্তব্য, যেটা আমি শুনলাম আর কি। এখন কি জানিয়ে, বাংলাদেশ তো সব সম্ভবের দেশ, তাই না? কত কিছুই তো হয়, একেবারে মোটে ধোয়া তুলসী পাতা সব তা তো না। একেবারে নিরপেক্ষ ইলেকশন হয়েছে, আমরা যেটা জানি যে মানুষের জন্য নাকি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে, কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম তেমন কিছুই হয় নাই, এবং জামাত ইসলাম বা বিএনপি সবাই বলছে যে স্বতঃস্ফূর্তভাবে খুবই নিরপেক্ষতার মধ্য দিয়ে একেবারে সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে মানুষের, সবাই কিন্তু বলছে। তো তাই যদি হয় তাহলে ফলাফলের ক্ষেত্রে উল্টো পাল্টা হয় কী করে? এটা তো আমার মাথায় ঢুকলো না, কারণ যে কোনো সেন্টারে যখন ভোট গণনা করা হয় সেখানে তো ওই সমস্ত দলের যে এজেন্ট তারা তো থাকে, তাই না? তো সেখানেই তো কে কত ভোট পেল এইগুলা যোগ করে আবার সেখানে তো স্বাক্ষরটা করো না, এটাই তো আমরা জানি। আমি বাংলাদেশের কিছু লোককে জিজ্ঞেস করছি, তারা বললো যে প্রত্যেকটা নির্বাচনী সেন্টারে বস্তুত জামায়াত ইসলামের লোকজনই বেশি ছিল। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত ওই নির্বাচনী সেন্টারে নাকি মাদ্রাসা, ইসলামী ব্যাংক, মানে যারা নাকি মাদ্রাসা শিক্ষক, ইসলামী ব্যাংকের লোকজন, এদেরকেই নাকি ওই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এগুলো করছিল। এখন সত্য কিনা কে জানে, কেন করেছিল সেটাও তো বোঝা যায় নাকি। তো এত কিছু করার পরেও যদি জামাত ইসলাম এইভাবে ফেল মারে, আসলে এটা মেনে নেওয়া যায় না। জামাত ইসলাম কিন্তু ভাবতেই পারে যে তাদেরকে হয়তো জোর করে পরাজিত করা হয়েছে, এবং সেই সূত্রে এই ইলিয়াস হোসেনও তাই ভাবতে পারে, এবং সেই হেতু সে কিন্তু অত্যন্ত মর্মাহত। সে স্বপ্ন দেখেছিল, সে কিন্তু দাবি করতে পারতো, জামাত ইসলাম যদি ক্ষমতা আসতো তাহলে সে কিন্তু দাবি করতে পারতো যে তার একক প্রচেষ্টায় জামাত ইসলামের অনেক উপকার হয়েছে, এবং সেই হেতু জামাত ক্ষমতায় গেছে। এই দাবিটা কিন্তু সে করতে পারতো, কারণ তার যে প্রচেষ্টা আমরা দেখেছি, নিরলস প্রচেষ্টা, কোনো দলের প্রতি কোনো সমর্থকের এই ধরনের মানে নিরলস প্রচেষ্টা আমরা স্বাভাবিকভাবে দেখি না। আমেরিকাতে থাকে, সেখানে কাজকাম করেই হয়তো চলতে হয়। তো তার মধ্য দিয়ে এই বাংলাদেশের ইলেকশনে জামাতের পক্ষে এইভাবে সে সময় দিয়েছিল, শ্রম দিয়েছিল, এটা কিন্তু বিস্ময়কর। এবং তারপরে যদি তার ফলাফল না আসে তাহলে তো অবশ্যই সেটা দুঃখজনক, তাই না? এবং এই হেতু আমিও দুঃখ পাইলাম, কিছু তো করার নাই। তো যাই হোক, ইলিয়াস হোসেন সব কাজে সবসময় সাফল্য লাভ করা যায়, বিষয়টা আসলে সেরকম না, মানে বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো কিছু করার নেই, তাই না? আমেরিকায় বসে তো তুমি কিছু করতে পারবে না, তাই না? তবে তোমার দুঃখে আমি দুঃখিত এই কারণে হলাম যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তুমি হয়তো দেশে ফিরতে, বেশ রঙ্গতমাসে দিন কাটাতে, সেটা তোমার পূরণ হলো না, এই জন্য আমি ডাবল দুঃখিত। এছাড়া আর কি বলার আছে বলো। ধন্যবাদ।